আমার এই ফোনটির মার্কেট প্রাইস আছে ৫৯,৯৯৯ টাকা। যেহেতু আমি এই ফোনটি কিস্তিতে নিয়েছি, যার কারণে আমাকে সুদ সহকারে পরিশোধ করতে হচ্ছে ৭৮,০০০ টাকা। ১৮,০০০ টাকা তাদেরকে সুদ দিতে হচ্ছে, লাভ দিতে হচ্ছে। যখন আমি ফোনটি তাদের কাছ থেকে কিস্তিতে নেই, তখন কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ভাই সুদ সহকারে কত টাকা আসতে পারে টোটাল? তখন তারা আমাকে বলছে ৬৫,০০০ টাকা সুদ সহকারে আসবে। অর্থাৎ ৬ মাসের কিস্তিতে ৫,০০০ টাকা তারা আমার কাছ থেকে বেশি নেবে। স্বাভাবিক বিষয়, ৫,০০০ টাকা নিতেই পারে। কিন্তু যখন আমি কিস্তি দিতে থাকি, তখন দেখতে পারলাম যে তারা আমার কাছ থেকে টোটাল টাকা নিচ্ছে ৭৮,০০০ টাকা। প্রতি মাসে ৭,০৩০ টাকা করে আমি কিস্তি দিয়ে যাচ্ছি। আমার এই ফোনের মডেল হচ্ছে Oppo Reno 40। এই ফোনটি মার্কেট মূল্য আছে ৬০,০০০ টাকা, কিন্তু আমার কাছ থেকে তারা ৭৮,০০০ টাকা সুদ সহকারে নিচ্ছে। এমনটা আপনার সাথে হচ্ছে। যখন আপনি কিস্তিতে ফোন নিতে যাবেন, তখন আপনাকে বলবে যে ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা সুদ আসতে পারে, লাভ আসতে পারে। কিন্তু যখন আপনি কিস্তি দিতে থাকবেন, তখন দেখতে পারবেন যে তারা আপনার কাছ থেকে ৩০,০০০ টাকার একটা ফোন থেকে ১০,০০০ টাকা লাভ নিয়ে নিচ্ছে, আপনি বুঝতেই পারেননি। এটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। আমার এক পরিচিত আঙ্কেলের জন্য ফোন কিস্তিতে নিতে গেছিলাম। যেই ব্যক্তির জন্য ফোন কিস্তিতে নিতে গেছিলাম, ওই ব্যক্তি একজন পাওয়ারফুল ব্যক্তি। দোকানদার যিনি আছেন, তিনি হয়তো তাকে চিনতে পারেননি, কিন্তু আশেপাশে, তার দোকানের আশেপাশে যত মানুষ ছিল, তারা কিন্তু ওই ব্যক্তিকে সবাই চিনে, তার সাথে এসে হাত মিলাচ্ছে, সালাম দিচ্ছে। অর্থাৎ দোকানদার বুঝতে পারছে যে এই ব্যক্তি একজন পাওয়ারফুল ব্যক্তি। প্রথমে যখন বললাম যে এই ফোনটির প্রাইস কত, তখন বললো যে ২৪,০০০ টাকা, সুদ সহকারে ২৭,০০০ টাকা আসবে। যেই ব্যক্তির জন্য আমি ফোনটা কিনতে গেছি, তিনি একজন পাওয়ারফুল ব্যক্তি। আশেপাশে সকল মানুষ এসে তার সাথে কথা বলতেছে, সালাম দিতেছে, সম্মান করতেছে। এটা দেখে দোকানদার, যিনি কিস্তিতে ফোন দিয়ে থাকেন, তিনি বুঝতে পারছে বিষয়টা যে এই ব্যক্তির সাথে যদি ২ নম্বরই করি, তাহলে পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। তখন তিনি কথা পরিবর্তন করে এবং কিছুক্ষণ পর তিনি বলেন যে সরি, আমার ভুল হয়েছে, আমি অন্য একটা ফোনের প্রাইস দেখছিলাম। আসলে এই ফোনটির মূল্য হচ্ছে গিয়ে ২৪,০০০ টাকা, কিন্তু আপনি যদি কিস্তিতে নেন তাহলে ৭,০০০ টাকা আপনাকে লাভ দিতে হবে। আগে বলছে ৩,০০০ টাকা, ২৪,০০০ টাকার ফোনে ২৭,০০০ টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা লাভ আসবে। কিন্তু যখন তিনি দেখতে পারলেন যে আশেপাশের সকল মানুষ এসে ওই ব্যক্তির সাথে হাত মিলাইতেছে, কথা বলতেছে, একজন পাওয়ারফুল ব্যক্তি, তিনি এটা বুঝতে পারছেন। তখন তিনি তার কথা পাল্টে বললেন যে না, আমি আসলে বুঝতে ভুল করছি। এই ফোনটির মূল্য হচ্ছে গিয়ে ২৪,০০০ টাকা, টোটাল এটার দাম আসবে ৩১,০০০ টাকা, অর্থাৎ ৭,০০০ টাকা লাভ আসবে ২৪,০০০ টাকার ফোনে। কিন্তু তিনি প্রথমে বলছেন ৩,০০০ টাকা। যখন তিনি দেখতে পারলেন যে আসলে যে ব্যক্তির কাছে তিনি কিস্তিতে ফোনটা বিক্রি করতে যাচ্ছেন, সেই ব্যক্তি একজন পাওয়ারফুল ব্যক্তি, পরবর্তীতে সমস্যা হতে পারে, তখন তিনি ৩,০০০কে ৭,০০০ বানিয়ে দিচ্ছে। ৬, ৭,০০০, ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে যখন আপনি একটা কিস্তিতে ফোন কিনবেন ২০,০০০ টাকা দামের, সেই ফোন থেকে আপনার কাছ থেকে ৬, ৭,০০০ টাকা তারা সুদ নিয়ে নেবে, আপনি বুঝতেই পারবেন না। শুরুতে কিন্তু তারা আপনাকে ২,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা বলবে, কিন্তু যখন আপনি কিস্তি দিতে থাকবেন, তখন বুঝতে পারবেন যে আপনার কাছ থেকে তারা টাকা অনেক বেশি নিয়ে নিচ্ছে।